না সন্তুদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ কালোবাজারির আখড়ায় পরিণত হয়েছে। তুমি দেখছো তো বন দপ্তরে দুর্নীতি হয়েছে। এই বন দপ্তরের দুর্নীতি নিয়ে এই যে পঞ্চায়েত প্রধানের ভাইটা তারক বিশ্বাস, যার নামে অভিযোগ উঠেছে, তাকে তো গ্রেপ্তার করেনি, ছেড়ে দাও। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিল, তিনি নাকি বন দপ্তরের চাকরি চুরি করেছে যখন বিজেপিতে ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়। এই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলে চলে গেল তখন তাকে কিন্তু জেলে ঢোকালো না মুখ্যমন্ত্রী। এবার কি হলো, তখন দলীয় স্তরে তাকে প্রজেক্ট করা হলো। এরা চুরিকে সমর্থন করে, এরা প্রত্যেকটা চাকরি চোরকে সমর্থন করে। আরে পার্থর গার্লফ্রেন্ডের বাড়ির খাটের তলা থেকে 55 কোটি, এই 55 কোটি সম্বন্ধে পোস্ট করেছিল। ও দাদা ঠান্ডা করুন, এক মিনিট। তৃণমূলের জামাটা পরে নিলে, তৃণমূলের জ্যাকেটটা পরে নিলে চুরিটা চুরি থাকে না, চুরিটা পুজো হয়ে যায়। আর তৃণমূলের জ্যাকেটটা খুলে দিলে চুরিটা চুরি ডাকাতি হয়ে যায়। আমি কোন জাদুতে হয় এটা জানার চেষ্টা করছি, আমি জানতে চাইছি। বলুন, আরে বলুন, বলতে দেবে না। বিজেপি সভাপতি চুরি করেছেন তো, বিজেপি সভাপতির পদটা খালি, আরে সভাপতির পদটা খালি আছে তো। আমি আপনার কাছে আসবো, রাজনৈতিক বিশ্লেষক, পরিষ্কার উত্তর দিন। এই বাংলায় যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায়, নেতাজির বাংলায় এবং যে বাংলার মাটিতে মা সরস্বতীর পুজো হয়, সেই বাংলার মাটিতে যেভাবে চাকরি বিক্রি হচ্ছে, বাংলাটা কোন দিকে যাচ্ছে? সন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা নেতাজির বাংলায় তো তৃণমূল কংগ্রেস ছিল না। আর তৃণমূল কংগ্রেস দলটা কেউ কোনো আদর্শের জন্য করে না, একটা কারণে করতো, আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে, আর এখন করে পয়সা রোজগার করতে। আর পয়সা রোজগার করে রাস্তাটা হচ্ছে চুরি। তাই দেবুদারা এই চুরিকে সমর্থন করেন, যদিও পুলিশ তাদের গ্রেপ্তার করে। আরে আদর্শ আছে নাকি? আদর্শ আছে নাকি? আদর্শ থাকলে বুঝতেন। আদর্শ ফেলো করে মাখো তেল, এই আদর্শে তৃণমূলটা করছে, এই আদর্শে তৃণমূল কংগ্রেস দলটা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জানেন না পার্থ চট্টোপাধ্যায় আপনার আগে পিছে ঘুরতো, শিক্ষামন্ত্রী করেছিলেন, তার বান্ধবীর খাটের নিচে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, আর এনাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও আপনাদের নেতারা টাকা তুলতে ব্যস্ত। আপনি কিছু জানেন না এটা হয় কোনোদিন? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া রাজ্যের কিছু চলে না। তার দলের মহাসচিব শ্রীমান পার্থ চ্যাটার্জি কেষ্ট, তিনি এক্স এডুকেশন মিনিস্টার, তিনি জেলে আছে। মুখ্যমন্ত্রী জানে না আজকে চাকরি বিক্রি হচ্ছে, আমাদের চাকরি চলে গেছে। সুতরাং মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে। আমরা আগামীকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভা অভিযানে যাচ্ছি, জরুরি অধিবেশন থেকে যোগ্যদের চাকরি বেসাতে হবে, বেআইনি নোটিশ প্রত্যাহার করতে হবে, সেই দাবিতে আমরা যাচ্ছি। এইভাবে চাকরিগুলো বিক্রি করার জন্য বাংলার মেধা বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাটা শেষ হয়ে যাচ্ছে। বাংলা মেধা বিক্রি হয়ে গেছে, বাংলা শেষ, বাংলা শেষ। যদি ওনাদের বাংলা শেষ মনে, আরো তো উনি যেই যোগ্য হন, তো সারা ভারতবর্ষে তো কোটি কোটি চাকরি দেবে বলেছে। নরেন্দ্র কি করবে? তৃণমূল করে খাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।